বিষ্ণুপুর শিক্ষা সংঘ, সেটা হচ্ছে আমতলা ডায়মন্ড হারবার রোডে। ছোটবেলায় আমরা এখানে পড়াশোনা করেছি, অনেকগুলো বছর কাটিয়েছি। আশা হয় সবসময় ভিডিও করিনি, আজকে কি মনে হলো ভিডিও করছি। ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে পুরনো বন্ধুদেরকে খুঁজে পাওয়ার জন্য। কিছু বন্ধুরা তো সারা জীবন আমার কাছে আছে, থাকবেই যতদিন বেঁচে থাকবো। আর কিছু বন্ধু তো হারিয়ে গেছে ছোটবেলায়, তাদেরকে উদ্দেশ্য বলছি, যদি আমার ভিডিও দেখে থাকো লাইফস্টাইল উইথ ডেভিড, তাহলে আমাকে সার্চ করে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো, তাহলে খুব ভালো লাগবে আমার। যেমন উৎপল আমার সাথে সবসময় আছে, সন্দীপ আছে, আরও অনেক। আজকে আমি এসেছিলাম হোস্টেলে, বিষ্ণুপুর শিক্ষা সংঘ, আমতলায়, 24 পরগনা। সবাই জানেন না, এখন জানবেন সবাই। আর আজকে এমন একটা ওয়েদারের দিন এসেছি, বুঝতেও পারিনি। সকালে ঠিক ছিল ওয়েদার, কিন্তু দুপুরের দিকে এমন জোরে বৃষ্টি হচ্ছে, সেরকমভাবে ভিডিও আমরা করতে পারিনি। এ হচ্ছে আমাদের মেন গেট বিষ্ণুপুর। এখন তো আর এসব মোবাইল টোবাইল ছিল না, এখন এসছে, স্মৃতিগুলো যতটা ধরে রাখা যায়। আর তার মধ্যে যে বৃষ্টিও শুরু হয়েছে, এমন বৃষ্টিও কমছে না। এটা একটা অন্যরকম মজা, যে বৃষ্টিতে যেরকম আমরা যখন হোস্টেলে সেই মাঠে খেলা, কাদা মাখা জলের মধ্যে পড়ে যাওয়া, সেগুলো মিস করি। মনে হচ্ছে গ্রামের এত সুন্দর একটা দৃশ্য। দেখুন, গৌমাতা আসছে জলের মধ্যে সুন্দর সুন্দর হোস্টেলে, যেখানে আমাদের শৈশব এবং কৈশোর কেটেছে। মাঠটার এরকম অবস্থা কেন গো এখন? মাঠে কি কেউ আসেও না, খেলাধুলা করে না নাকি? হোস্টেল উঠে গেছে, তখন হোস্টেল খোলা ছিল। মানে স্কুল তো চালু, স্কুলের টিম খেলছে না? স্কুলের টিম খেলে, মানে কেরি হাউসের সামনে যে মাঠটা আছে ওই মাঠে খেলে। এখানে আর খেলে না? না। আর আগে তো মাঠে ঘাটে এত জল জমতো না। আগে তো জল অত থাকতো না। আচ্ছা, হেড স্যারের কোয়ার্টারে কি খবর? হেড স্যারের কোয়ার্টারে এখন উনি একাই থাকে, ফ্যামিলি থাকে না। আচ্ছা আচ্ছা, উনি একাই থাকে। মানে স্কুল তো চালু আছে? স্কুল চালু আছে না, খেলাধুলা করে পুরো জঙ্গল হয়ে গেছে মনে হচ্ছে। এটা সব থেকে বড় পুকুর ছিল, সেই পুকুরের অবস্থা দেখছেন, পুরো পানা ভরে গেছে। আসলে আমরা কত স্নান করেছি এই পুকুরে। রাস্তার অবস্থা দেখেছো, জল পুরো জমে গেছে। আমাদের এটা হচ্ছে সুইমিং পুল ছিল, সে তো অবস্থা পুরো খারাপ। আগে কত ড্রাইভ মেরেছি বলতো আমরা এখান থেকে ওপর থেকে। প্রচুর কেউ এখন মানে হোস্টেল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সব পুরো নষ্ট হয়ে গেছে। সব স্কুল চালু আছে, কিন্তু কেউ স্নান করে না এখানে ঠিকভাবে। উৎপলের সাথে ছোটবেলার বন্ধুত্ব এখনো রয়ে গেছে, সারা জীবনই থাকবে। কিন্তু আরো অনেক বন্ধুকেই খুঁজে পাই না, কারণ সেই সময় তো মোবাইলও ছিল না, ফোনেরও ব্যবস্থা সেরকম ভাবে আমাদের অ্যাক্টিভ ছিলামই না। এখন ফোনের মাধ্যমে যদি কেউ আমাদের ফোন নাম্বার চায়, আমরা লিখে দেবো, ঠিক আছে। আর সবাইকে চাইছি ছোটবেলার বন্ধুদের যেন যোগাযোগ করতে পারি। আমরা 23শে জানুয়ারি অনেক বন্ধুকে পাই, 23শে জানুয়ারি সবাই আসে। যাদের সাথে যোগাযোগ নেই তারা অবশ্যই এসো 23শে জানুয়ারি। তবে আমরা প্রতিবারই আসি। এটা আমাদের লাইব্রেরি তো মনে হয় এখন ব্যবহার হয়ই না, দেখে যা মনে হচ্ছে পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে। ওটা কালীচরণ ভবন, এটা স্কুল, বড় পুকুর, এই পাশটা হচ্ছে অফিস রুম। এই ক্লাসগুলো চালু আছে, এখানে 1 থেকে 4 পর্যন্ত নার্সারি ক্লাস হয়। এটার নাম ছিল দীনবন্ধু হাউস, যেহেতু বাচ্চাটা এখানে যারা 1 থেকে 4 পর্যন্ত ছোট ছিল তারা এই বিল্ডিংয়ে থাকতো। বিল্ডিং তো পুরো নষ্ট হয়ে গেছে। বৃষ্টিও পড়ছে, এমন দিনে এসছি বৃষ্টিও পড়ছে। এই বাগান আমাদের অপূর্ব স্যার ছিল, উনি বাগান এত ভালোবাসতো, মানে সে ধারণার বাইরে। এই আমাদের বিল্ডিংয়ের ওপরে সবসময় হচ্ছে সার বানাতো, নিজের হাতে সব কিছু করতো স্যার। আর গোলাপের, মানে আপনাদেরকে এখন তো যেহেতু দেখাতে পারছি না, এই জঙ্গল দেখাচ্ছি, এখন কি করা যাবে। স্মৃতি এত মনের মধ্যে আটকে আছে, কিছু করারও নেই আমাদের। স্টোর রুম ছিল। আর এটা ছিল আমাদের বাচ্চুদার, যেহেতু ফুড ম্যানেজার ছিল, ওনার বাড়ি ছিল এটা। টোটাল আমাদের হোস্টেল হচ্ছে 180 বিঘে জমির মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের রান্নাঘর। এই রান্নাঘরে আমরা খাওয়া দাওয়ার পর এখানে নেবে আমরা হাত পা ধুতাম। রান্নাঘরের ভেতরে মনে হচ্ছে এখন সাপের বাসা হয়ে গেছে, যা অবস্থা। এটা একটা কবরস্থান, এখানে এখানে সমাধি আছে। এটা আমাদের ক্লাসরুম ছিল। আর একটা জায়গা দেখাই আপনাদের, ক্লাসরুমটা আমাদের ওই ওখানটা দেখতে পাচ্ছি, এটা চার্চ আমাদের। সব জায়গা নষ্ট হয়ে গেছে পুরো, এইসব ব্যবহারই হচ্ছে না।
এই একটা ক্লাসরুম ছিল আমাদের, এই আমাদের আর একটা মাঠ। টোটাল 5টা মাঠ আছে আমাদের হোস্টেলে। সারি সারি নারকেল গাছ, আপনি যেদিকে তাকাবেন সেদিকেই নারকেল গাছ। আমাদের হোস্টেল চারিদিক দিয়ে নারকেল গাছ দিয়ে ভর্তি। এই একটা মাঠ, এই একটা বিল্ডিং। আমি প্রিন্সিপালের কোয়ার্টারের দিকে হাঁটছি। জলে থই থই করছে পুরো এলাকা। এটা প্রিন্সিপালের কোয়ার্টার। আর এই একটা বড় মাঠ, এটা হচ্ছে এই এলাকা আমতলা বলো ডায়মন্ড হারবার সব থেকে বড় মাঠ ছিল এটা, এটিএম গ্রাউন্ড। এখন তো মাঠের কি অবস্থা, আপনাদেরকে যেতেও পারছেন না সামনের দিকে, এত জল নোংরা হয়ে আছে জলের মধ্যে দিয়ে। বারপোস্টটা দেখা যাচ্ছে কিন্তু জঙ্গল হয়ে গেছে পুরো। আমাদের চার্চ ছিল, চার্চে আমরা সকাল 5:30টায় আমাদের ঘুম থেকে তুলতো, এখানে আসতাম 6টার সময়। প্রত্যেক দিন আসতে হতো, এখানে প্রেয়ার করতে হতো। সেই চার্চের অবস্থা দেখো। আর সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো, সেই পজিশনই নেই, দেখুন কত বড় বড় গাছ হয়ে গেছে। এইসব বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই একটা পুকুর কেউ বলবে মনে হচ্ছে জঙ্গল, এটা পুকুর পুরো জঙ্গল হয়ে গেছে। বিল্ডিং গুলোর কি অবস্থা দেখুন। আবার নেক্সট দিন আমরা আসার চেষ্টা করব, তখন ভালো ভালো ভিডিও দেখাবো। আর দুই বন্ধু এসছে, ওরা হোস্টেলে থাকে না, কিন্তু ওদের এনেছি আজকে ইনভাইট করে, আমরা চলো একসঙ্গে ঘুরে আসি। কেমন লাগলো আপনার এখানে এসে? খুব ভালো লাগলো। আমরা হোস্টেলে থাকি না বলতে আমরা কোনোদিন, আমরা হয়তো এই স্কুলের স্টুডেন্ট ছিলাম না, কিন্তু এখানে আসার পরে যারা পুরনো যারা আছে তাদের আতিথেয়তা, তাদের ভদ্রতা এবং এত সুন্দরভাবে তাদের অ্যাপ্রিসিয়েশন সত্যি খুব ভালো লাগলো এবং খুবই ভালো লেগেছে। দুঃখের বিষয় আজকে ডিউ টু ন্যাচারাল ক্যালামিটি অতটা সেরকমভাবে ভিডিওটা করা যায়নি। নেক্সট টাইম আসবো তো, নেক্সট টাইম এসে আবার অবশ্যই আসবো, এত ভালো লেগেছে আপনাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ।